নমস্কার, অ্যাস্ট্রো স্ট্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় ধনুরাশির নভেম্বর মাস সব দিক থেকে কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ। নভেম্বর মাস ধনুরাশির জন্য এক মিশ্র সময় নিয়ে এসেছে। কর্মজীবনে চাপ ও অপ্রত্যাশিত পরিস্থিতি দেখা দিতে পারে, তবে ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে এগুলো মোকাবেলা করা সম্ভব। পারিবারিক জীবনে বোঝাপড়া ও সহমর্মিতা বৃদ্ধি পাবে, যা সম্পর্ককে আরো মজবুত করবে। প্রেম ও দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি ও দূরত্বের মুখোমুখি হলেও ধৈর্য ও বিশ্বাস রাখলে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে। চলুন প্রতিটি ক্ষেত্রের বিস্তারিত আলোচনা করি, যাতে আপনার নভেম্বর মাসটি পরিকল্পিত ও ফলপ্রসূ হয়। তো প্রথমত কর্মজীবন ও পেশা নিয়ে যদি আমরা কথা বলি, নভেম্বর মাসে ধনুরাশির জাতকরা কর্মক্ষেত্রে কিছুটা চাপ এবং অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হবেন। এই মাসে কর্মজীবনের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছেন, যার কারণে কাজের ফলাফল প্রত্যাশার তুলনায় কম হতে পারে। অফিসে অনাকাঙ্ক্ষিত চাপ, মানসিক ক্লান্তি এবং অকারণ দৌড়াদৌড়ি দেখা দিতে পারে। এই চাপগুলো কর্মদক্ষতা কমিয়ে দিতে পারে, তাই ধৈর্য ও পরিকল্পনার সাথে কাজ করা অপরিহার্য। অফিসে সহকর্মী বা সিনিয়রের সঙ্গে তিক্ততা বা ভুল বোঝাবুঝি হতে পারে, তাই অতিরিক্ত যুক্তি বা তর্ক এড়িয়ে চলুন। পরিকল্পিতভাবে এবং ধৈর্য ধরে কাজ করলে ক্ষতি রোধ করা সম্ভব। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা এই মাসে স্থির থেকে বর্তমান অবস্থানে ধৈর্য ধরে কাজ করলে ফল ভালো হবে। দূরবর্তী কাজে বা ব্যবসায়িক ট্রিপে অংশগ্রহণ করতে পারেন, তবে ফলাফল সীমিত হতে পারে। তাই প্রত্যাশা কম রাখা এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারিত জরুরি। মাসের শেষ ভাগে পরিস্থিতি কিছুটা উন্নত করবে, যেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার পরিশ্রম ও নিষ্ঠা লক্ষ্য করবে। ধনুরাশির জাতকদের নভেম্বর মাসে কর্মক্ষেত্রে পরিকল্পনা, ধৈর্য ও মানসিক স্থিরতা বজায় রাখতে হবে। ব্যবসা এবং আর্থিক দিক যদি আমরা পর্যালোচনা করি, তো নভেম্বর মাসে ধনুরাশির ব্যবসায়ীরা মিশ্র অভিজ্ঞতার মুখোমুখি হবেন। ব্যবসায়িক ভ্রমণ বা দূরবর্তী ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ হতে পারে, কিন্তু ফলাফল প্রত্যাশার তুলনায় কম। তাই ভ্রমণ বা নতুন চুক্তি গ্রহণের আগে লক্ষ্য ও লাভের পরিষ্কার পরিকল্পনা থাকা জরুরি। 2 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত শুক্র গ্রহের অবস্থান আপনার লাভ ঘরে, যা অর্থ প্রবাহ ও আয় বৃদ্ধির সুযোগ এনে দেবে। চাকরিজীবীদের তুলনায় ব্যবসায়ীদের জন্য এই সময় কিছুটা বেশি ইতিবাচক। নতুন প্রকল্পের লাভ হতে পারে, তবে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। মাসের শুরুতে আয় কিছুটা স্থবির থাকবে, খরচ বৃদ্ধি পেতে পারে। বাজেট পরিকল্পনা ও ব্যয় নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ প্রকল্পে অর্থ লগ্নি করা থেকে বিরত থাকুন। সঞ্চয় বাড়াতে চেষ্টা করুন। মাসের দ্বিতীয়ার্ধে আয় ও অর্থনৈতিক স্থিতিশীলতা কিছুটা উন্নত হতে পারে। শিক্ষা এবং শিক্ষার্থীরা অথবা শিক্ষার্থীদের কেমন যাবে, ছাত্রছাত্রীদের নভেম্বর মাস শিক্ষার্থীদের জন্য গড় ফলাফল প্রদান করবে। মনোযোগের অভাব, অলসতা বা অপ্রয়োজনীয় ব্যস্ততা পড়াশোনায় মান কমিয়ে দিতে পারে, তাই নিয়মিত অধ্যবসায় এবং একাগ্রতা অত্যন্ত জরুরি। শিক্ষাক্ষেত্রে সাফল্য পেতে নিয়মিত রুটিন বজায় রাখা ও অধ্যয়নে মনোযোগ দেওয়া অপরিহার্য। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা এই মাসে দ্বিতীয়ার্ধে বেশি সুফল পেতে পারেন। বৃহস্পতির প্রভাব অধ্যবসায়ে সহায়ক হলেও মাসের শুরুতে মনোযোগে কিছুটা ওঠানামা হতে পারে। অধ্যয়ন ও পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে আপনি মধ্যম সময়কেও সাফল্যের দিকে নিয়ে যেতে সক্ষম হবেন। আর মাসের শেষ ভাগে আত্মবিশ্বাস এবং মনোযোগ বৃদ্ধি পাবে, যা পরীক্ষার সময় ভালো ফলাফল আনতে সাহায্য করবে। তো কথা বলবো পারিবারিক জীবন নিয়ে। নভেম্বর মাস ধনুরাশির জাতকদের পারিবারিক জীবনের জন্য বেশ স্থিতিশীল ও অনুকূল মনে হচ্ছে। এই সময়ে পরিবারে বোঝাপড়া এবং সমঝোতার সুযোগ বৃদ্ধি পাবে। সাধারণত পারিবারিক পরিবেশে ছোটখাটো তর্ক বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, তবে ধৈর্য, সংযম এবং পারস্পরিক সম্মান বজায় রাখলে এই সমস্যা সহজেই সমাধান করা সম্ভব। পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে বিশেষভাবে সম্পর্ক সুসংহত রাখার চেষ্টা করুন। তাদের পরামর্শ গ্রহণ করলে নতুন সমস্যা এড়ানো যায় এবং আগের যে কোনো মতবিরোধ দূর হবে। যদি পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ বা মতবিরোধ দেখা দেয়, তাহলে তা দ্রুত সমাধান করার জন্য সংযমী ও যুক্তিসঙ্গত হওয়া গুরুত্বপূর্ণ। এই মাসে ছোট ভাই বোন, সন্তান বা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে প্রয়াস করুন, কারণ তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে সামগ্রিক পারিবারিক পরিবেশ ইতিবাচক থাকবে। নভেম্বর মাসে ধনুরাশির জাতকরা তাদের পারিবারিক দায়িত্ব ও কর্তব্যের প্রতি সচেতন থাকবেন। পরিবারে অর্থনৈতিক, সামাজিক
ও মানসিক সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নেওয়া যেতে পারে। তবে একটি করার সময় অতিরিক্ত চাপ বা দৌড়াদৌড়ি এড়ানো জরুরি। এই মাসে সংযম, ধৈর্য ও বোঝাপড়া পারিবারিক শান্তি বজায় রাখার মূল চাবিকাঠি। মাসের শেষ ভাগে সম্পর্কের ভারসাম্য স্থির হবে। আগের তর্ক বা ভুল বোঝাবুঝি প্রায়শই বিলীন হবে। নতুন কোনো বড় সমস্যা আসার সম্ভাবনা নেই, বরং মাসটি পারিবারিক সমর্থন, ভালো বোঝাপড়া ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সুযোগ এনে দেবে। ধনুরাশির জাতকরা এই মাসে পরিবারের সঙ্গে সম্পর্ক সুসংহত রাখতে ধৈর্য, বোঝাপড়া, সংযম ও বয়োজ্যেষ্ঠদের পরামর্শ গ্রহণ করবেন। প্রেম আর বিবাহিত জীবন নিয়ে যদি আমরা দেখি, নভেম্বর মাসে ধনুরাশির প্রেম ও দাম্পত্য জীবন কিছুটা মিশ্র, তবে অধিকাংশ ক্ষেত্রেই ইতিবাচক প্রবণতা দেখা দেবে। প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা দূরত্ব হতে পারে, বিশেষ করে যারা দূরবর্তী সম্পর্ক রাখেন। মাসের শুরুতে আপনার পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে, যা ছোটখাটো দ্বন্দ্ব বা মতবিরোধের সম্ভাবনা বৃদ্ধি করতে পারে। শনি 28 নভেম্বর পর্যন্ত পশ্চাৎগতিতে থাকবে, যা সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখার প্রয়োজনীয়তা নির্দেশ করছে। এই সময় অতিরিক্ত সন্দেহ, জাস্টিসিয়াল মনোভাব এবং অপ্রয়োজনীয় উদ্বেগ এড়ানো অত্যন্ত জরুরি। পারস্পরিক বিশ্বাস, সদিচ্ছা ও সমঝোতা বজায় রাখলে সম্পর্ক আরো শক্তিশালী ও গভীর হবে। বৈবাহিক জীবনেও মাসটি বেশিরভাগ সময়ে ধনুরাশির জন্য অনুকূল নয়, তবে যারা ধৈর্য, বোঝাপড়া ও ইতিবাচক মানসিকতা বজায় রাখবেন তাদের জন্য ছোটখাটো মতবিরোধ সহজেই সমাধানযোগ্য হবে। সম্পর্ক পুনরুদ্ধার বা আরো গভীর করার সুযোগ মাসের শেষ ভাগে আসতে পারে। প্রেমিক প্রেমিকা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তাহে কিছুটা পরিকল্পনা ও সময় মিলিয়ে নেওয়া কাটানোর সুযোগ। ছোটখাটো উপহার, কথোপকথন এবং সংযম প্রেমের বন্ধন দৃঢ় রাখবে। ধনুরাশির জাতকরা সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, বিশ্বাস ও ইতিবাচক মানসিকতা বজায় রাখবেন, তাহলে মাসটি ভালো ফলপ্রসূ হবে। ভুল বোঝাবুঝি এড়াতে পরস্পরের প্রতি বিশ্বাস, ধৈর্য, ইতিবাচক চিন্তা এবং বোঝাপড়া বজায় রাখা অপরিহার্য। আর্থিক অবস্থা যদি আমরা দেখি, নভেম্বর মাস ধনুরাশির জন্য আর্থিক দিক থেকে গড় স্তরের স্থিতিশীলতা প্রদান করবে। মাসের প্রথমার্ধে আয় কিছুটা স্থবির থাকবে, তবে ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা থাকবে। মাসের 2 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত শুক্র গ্রহ আপনার লাভ ঘরে অবস্থান করবে, যা আয় বৃদ্ধি এবং সঞ্চয়ের সুযোগ আনবে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়াতে পারে, তাই অর্থ পরিচালনা এবং বাজেট পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি এড়াতে হবে। দীর্ঘমেয়াদী সঞ্চয় ও পরিকল্পিত বিনিয়োগ এই মাসে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। মাসের দ্বিতীয়ার্ধে আয় এবং আর্থিক অবস্থা কিছুটা উন্নত হবে। ধনুরাশির জাতকরা নতুন কৌশল, ব্যবসায়িক চুক্তি বা সঞ্চয়মূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন, তবে সবকিছু করার সময় পরিকল্পনা, ধৈর্য এবং সতর্কতা বজায় রাখা জরুরি। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে ব্যয় নিয়ন্ত্রণ, বিনিয়োগে সতর্কতা ও সঞ্চয় বৃদ্ধি অপরিহার্য। তো স্বাস্থ্য এবং শারীরিক অবস্থাও যদি আমরা দেখি, নভেম্বর মাস ধনুরাশির জন্য স্বাস্থ্য দিক থেকে মিশ্র ফল প্রদান করছে। সাধারণভাবে শরীরের গড় থেকে কিছু দুর্বলতা দেখা দিতে পারে। মাসের শুরুতে মানসিক ক্লান্তি, মনোযোগের অভাব এবং হালকা অসুস্থতা দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে হৃদরোগ বা বক্ষ সংক্রান্ত সমস্যার বিশেষ সতর্কতা প্রয়োজন। মাসের প্রথমার্ধে পর্যাপ্ত বিশ্রাম না নিলে শরীরের দুর্বলতা বেড়ে যেতে পারে। সকালবেলায় হালকা ব্যায়াম, যোগাভ্যাস এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মনোযোগ দিলে শরীর ও মন দুইই শক্তিশালী থাকবে। মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য পরিস্থিতি কিছুটা উন্নত হবে, তবে অতিরিক্ত পরিশ্রম ও মানসিক চাপ এড়ানো উচিত। মানসিক স্বাস্থ্যের দিক দিয়ে বিশেষ মনোযোগ দিন। স্ট্রেস, উদ্বেগ বা অতিরিক্ত চিন্তা শরীরের দুর্বলতা বাড়াতে পারে। মেডিটেশন, নিয়মিত বিশ্রাম এবং শৃঙ্খলাবদ্ধ রুটিন স্বাস্থ্য রক্ষায় সহায়ক। স্বাস্থ্য রক্ষায় পর্যাপ্ত বিশ্রাম, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক স্থিরতা বজায় রাখাও জরুরি। তো চলুন শুভ কিছু পরামর্শ এবং কিছু প্রতিকার আমি আপনাদের দেই এই মাসটাকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য। নভেম্বর মাস ধনুরাশির জন্য কিছু প্রাচীন ও শক্তিশালী উপায় সুপারিশ করা হয়েছে, যা মাসটি আরো অনুকূল করতে সাহায্য করবে। মঙ্গলবার হনুমানজির মন্দিরে লাল প্রসাদ নিবেদন করুন এবং তা অন্যদের মধ্যে বিতরণ করুন। এটি মানসিক স্থিরতা ও ধৈর্য বৃদ্ধিতে সহায়ক। শনিবারে প্রবাহিত জলে 4টি শুকনো নারকেল ভাসিয়ে দিন, যা পরিবারের মধ্যে সমঝোতা এবং আর্থিক স্থিতিশীলতা বাড়ায়। প্রতিদিন বা অন্তত সপ্তাহে একবার ধ্যান বা মেডিটেশন করুন। ধৈর্য ধরে কাজ করুন, মানসিক স্থিরতা বজায় রাখুন
এই মাসে বিনামূল্যে কিছু গ্রহণ করা এড়ানো ভালো। বিশেষ করে উপহার বা ঋণ সংক্রান্ত লেনদেনে সতর্ক থাকুন। এই প্রতিকারগুলো মেনে চললে আপনার কর্মজীবন, প্রেম ও পারিবারিক সম্পর্ক, আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য সব ক্ষেত্রে ইতিবাচক ফলাফল আসবে। ধনুরাশির জাতকরা এই মাসে সব ক্ষেত্রে সংযম ও সচেতনতা বজায় রাখলে নভেম্বর মাসটি সামগ্রিকভাবে সফল ও স্থিতিশীল হবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।